বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন বিষয়ক ছিল বিস্তর অভিজ্ঞতা। তারপরেও শেষ পর্যায়ে এসে নির্ভর করেছিলেন বিতর্কিত আমলাদের উপর। তারা যতটা না সরকারকে সঠিক পথ দেখিয়েছেন, তার চেয়ে বেশি গুছিয়েছেন নিজেদের আখের। জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া দেশ রূপান্তরকে বলেন, ক্ষমতাচ্যুত সরকারের আমলে শুধু দলদাস খুঁজে খুঁজে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে, চুক্তি দেওয়া হয়েছে, নিয়েছেন অনেকে অবৈধ সুবিধা। এ তালিকায় ১ নম্বর কর্মকর্তা কামাল আব্দুল নাসের চৌধুরী। দল না করার কারণে বা নিজের মতাদর্শের অনুসারী না হওয়ায় বহু অফিসারকে তিনি পদোন্নতি বঞ্চিত করেছেন, প্রতিবেদন আটকে রেখে তাদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করেছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় সরকারের শীর্ষ পদগুলোই ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, নির্বাচনকালে মাঠে কারা থাকবে কারা থাকবে না সেই পরিকল্পনাও তিনি করতেন। স্থানীয় সরকার বিভাগের আরেক সচিব আব্দুল মালেকও চরম দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসন চালাতেন। কবির বিন আনোয়ার ছিলেন আরেক দাপুটে কর্মকর্তা। প্রশাসনের কর্মকর্তা হয়েও তিনি দলীয় কর্মীর মতো আচরণ করতেন। হেলাল উদ্দিন আহমেদ এই কর্মকর্তা নির্বাচন কমিশনের সচিব থাকাকালে রাতের ভোটের আয়োজন করে আওয়ামী সরকারের মসনদে আসীন করার অন্যতম ভূমিকা পালন করেন। সাজ্জাদুল হাসান বিএনপির আমলেও হননি পদবঞ্চিত। ইউএনও থেকে হয়েছিলেন উপসচিব। কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাজ্জাদুল হাসান ছাত্রলীগের রাজনীতি করতেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এবং সরকারি চাকরিতে যোগদানকৃত অফিসারদের সচিব করার প্রতিযোগিতায় মেতে ওঠেন তিনি। তার কারণে একসময় মনে করা হতো, কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ড যাদের তারাই তো সচিব হবেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।